ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা জেনে গেছি। এবার এই চ্যাপ্টারে পরমাণুর গঠন আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কক্ষকের আকৃতি, shapes of orbitals। কক্ষকের আকৃতি কেমন হয়, এটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম বলবিদ্যার অবদান, তাদের চিন্তা ভাবনা। বিষয়টা একটু মাইন্ডকে কনসেন্ট্রেট করবে, নিয়ে বোঝার চেষ্টা করবে। জিনিসটা অনেক বড়, কিন্তু সেটাকেই তোমাদের মতো করে যে উপস্থাপন করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে নিজের মতো করে ওটাকে তোমাদের মানে যাতে সুবিধা হয় সেই হিসাবে করার চেষ্টা করছি। তাহলে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম বলবিদ্যা বা তরঙ্গ বলবিদ্যা, ওয়েভ মেকানিক্স, তার প্রথম যেটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সেটা থেকে আমরা শুরু করব। তাহলে সেটা কি? ডেল স্কয়ার চাই বাই ডেল এস স্কয়ার প্লাস ডেল স্কয়ার চাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার চাই বা সাই ডে বলো কেন ডেল জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম ই মাইনাস বি সাই বাই এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এখানে ই হচ্ছে, এটা বলা হয়ে গেছে, রিপিট আরেকবার করছি, ই হচ্ছে ইলেকট্রনের এনার্জি, শক্তি, ভি হচ্ছে স্থিতি শক্তি। এইবার এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস বরাবর এটা করা হয়েছে ইকুয়েশনটা, বেসড অন 3 অ্যাক্সিস, 3 ডাইমেনশনালি চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে সাই ইজ ইকুয়াল টু, এটা কি? তরঙ্গ অপেক্ষক। দেখো আমি বলেছি বারে বারে ওয়েভ ফাংশন, যে আমি অত বিস্তারিত না যে তোমাদের বোধগম্য করার চেষ্টা করছি। এবার ফিজিক্যালি বাস্তবে এই সাই এর কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে যত জায়গায় সাই দেখছি এর কোনো বাস্তবে অস্তিত্ব নেই, এটা কিছু আমাদের সিগনিফাই করে না। কিন্তু যখনই সাই স্কোয়ার নিয়ে করে দেব, ঠিক সাই স্কোয়ার, তখনই এটা হয়ে যায় সম্ভাবনা। তাহলে এখানে কার কথা বলছি? ইলেকট্রন, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। তাহলে আমাদের চিন্তা করতে হবে সাই স্কোয়ার নিয়ে। তাহলে তরঙ্গ অপেক্ষকের ইলেকট্রন খুঁজে পাওয়া অরবিটালের আকৃতিতে ভূমিকা নেই, কিন্তু যখনই আমি ইলেকট্রনকে তখনই খুঁজে পাবো, আর খুঁজে পাওয়ার সম্ভাবনা কোথায় বাড়বে? অরবিটালে, কক্ষকে। এবং সেটা তখনই হবে যখন এটাকে স্কোয়ার করব। ফাইন, এটুকু বুঝে গেছি। এইবার যদি এই সাই স্কোয়ার নিয়েই কাজ করি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখব? যদি দেখা যায় যে গ্রাফিক্যালি যদি প্লট করি কোয়ান্টাম মেকানিক্স এর মাধ্যমে, আর হোয়াট ইজ আর? এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে রেডিয়াস আর, সেটা আর ছোট হতে পারে, বড় হতে পারে, বোঝো ভালো করে, ছোট হতে পারে, বড় হতে পারে। এটাকে যদি সাই স্কোয়ার দিয়ে প্লট করি তাহলে কি পাবো? সম্ভাবনা দিয়ে প্লট করি, কার? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। ঠিক, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা দিয়ে প্লট করি, তাহলে দেখা যাবে যে গ্রাফটা এইরকম একটা পাবো। অর্থাৎ যত রেডিয়াস বাড়বে, পরমাণুর কেন্দ্র থেকে যত আমি দূরে যাব, দিস ইজ দ্য জিরো রেডিয়াস, রেডিয়াস যত বাড়াবো তত প্রবাবিলিটি কমবে, কিন্তু নীল হবে না। তাহলে ইলেকট্রন, তাহলে এটাকে যদি আমি নিউক্লিয়াসের সঙ্গে তুলনা করি, ইলেকট্রন সব জায়গায় পাওয়া যাবে। প্রথমে ঘন পাচ্ছি,
তারপরে হালকা পাবো। ক্লিয়ার? তাহলে সাই স্কোয়ার এটা দেখ। এবার আরেক ভাবে চিন্তা করতে পারি উইথ রেসপেক্ট টু একটা সার্টেন ভলিউম। একটা আয়তন ভিত্তিক আমি চিন্তা করতে পারি যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আয়তন ভিত্তিক কোথায় বেশি। সেক্ষেত্রে প্লটিংটা আমি কেমন করতে পারি? প্লটিংটা করতে পারি কেমন? উইথ রেসপেক্ট টু ভলিউম সেটা করতে পারি 4, এখানে একটা গোলক পেয়েছি, ঠিক আছে না, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার ইন্টু সাই স্কোয়ার। তাহলে সাই স্কোয়ার যে টার্ম, তার সঙ্গে আরেকটা টার্ম কি নিয়ে এলাম, 4 পাই আর স্কোয়ার। তাহলে ভলিউমটাকে কনসিডার করলাম, আয়তনটাকে কনসিডার করলাম, করে দেখলাম যে তার রেসপেক্টে ইলেকট্রন পাওয়ার সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি। এটাকে আরেকভাবে দেওয়া হয় পি প্রবাবিলিটি উইথ রেসপেক্ট টু রেডিয়াস, পিডিআর। এইভাবে এই ফর্মেও লেখা হয়। তাহলে হয় এটা 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই সাই, 4 পাই আর স্কোয়ার সাই স্কোয়ার, বা পি ডিআর। P is the probability with respect to R। করলে দেখা গেছে যে এইটাই যদি ভেবে থাকি ফর 1s 2s কি জানো, 1s মানে 1 নম্বর কক্ষের যে উপকক্ষ রয়েছে s উপকক্ষ, তার বা s কক্ষ, তার পাওয়ার সম্ভাবনা, সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি। তখন দেখা যাবে the curve will be like this। তার মানে উইথ রেসপেক্ট টু ভলিউম আমরা বুঝতে পারছি যে রেডিয়াস যখন কত 0.53 অ্যাংস্ট্রম, যেটা আমরা বোর রেডিয়াস পেয়েছি, সেখানেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তার মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এস এর ক্ষেত্রে যে হাইড্রোজেন অ্যাটম যেমন, তাহলে কোথায় বেশি পেলাম, একটা সার্টেন ডিসটেন্স, সেটা নিউক্লিয়াসের কাছে নয়, নিউক্লিয়াস থেকে এরকম ভাবে ইলেকট্রন রয়েছে, তাহলে একটা নির্দিষ্ট ডিসটেন্স, সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। লেটস ইউজ অ্যানাদার কালার। তাহলে এই যে ডিসটেন্স যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে মনে হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তাহলে সব ফর 1s ইলেকট্রন, 1s ইলেকট্রনকে পাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা কোথায়, একটা সার্টেন ডিসটেন্স 0.53 অ্যাংস্ট্রম, যেখানে পাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি, সম্ভাবনা সবথেকে বেশি। তারপরে আবার মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে 0তে মিনিমাম, সেখান থেকে বেড়ে, তাহলে এই নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হচ্ছে না। তাহলে সর্বপ্রথম যে ইলেকট্রন, যেটাকে 1s ইলেকট্রন বলা হয়, প্রথমেই 1s আসে। তোমরা সেটা কোয়ান্টাম নাম্বারে দেখেছো যে একটা ইলেকট্রন থাকলেও সেটা 1s এ থাকে, ঠিক কিনা? তাহলে 1s এর যে ফার্স্ট ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, সেটা নিউক্লিয়াসের কাছে নয়, একটা সার্টেন ডিসটেন্স পরে। তারপরেও আবার 0 হয়ে যাচ্ছে, মানে সম্ভাবনা থাকছে, কিন্তু কমতে 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 একটা মিনিমাম একটা জায়গায় চলে আসছে। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে যে এখানেই আমরা ইলেকট্রন পাবো। এটাই হচ্ছে 1s ইলেকট্রন, 1s অরবিটাল, 1s সাবঅরবিট, তার এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে না? তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয়, এটা মনে রেখে দাও, মাথায় রেখে দাও, রেডিয়াল, RADIAL, রেডিয়াল প্রবাবিলিটি মানে সম্ভাবনা কি ভিত্তিক, ব্যাসার্ধ ভিত্তিক, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এটাকে বলা হয় রেডিয়াল। এই কার্ভটাকে কি বলা হয়? উইথ রেসপেক্ট টু দ্য ভলিউমকে যখন আনছি তখন যে প্রবাবিলিটি পাচ্ছি উইথ রেসপেক্ট টু আর, এই যে কার্ভটা পাচ্ছি গ্রাফের সাহায্যে, তাহলে এটাকে বলা হয় রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। তাহলে কোয়ান্টাম মেকানিক্স আমাদের শিখিয়ে দিল যে
প্রথম যে ইলেকট্রন যেটা 1s এ পাবে সেটা একটা সার্টেন ডিসটেন্স পরে তার পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ঠিক এইবার আরেকটা জিনিস আমাদের শিখিয়েছে প্রথম, সেটা হচ্ছে নোড। এই কথাটা এটা মাথায় ঢোকাও। নোড বা নোডাল সারফেস বা নোডাল প্লেন। তাহলে নোড নয়কার ড, নোড বা নোডাল প্লেন, নোডাল তল বা নোডাল সারফেস, নোডাল ক্ষেত্র। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সেটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাই ইলেকট্রন আমি পাবো না। তাহলে এস এর ক্ষেত্রে যদি দেখি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব জায়গায় রয়েছে, সর্বাধিক হচ্ছে একটা সার্টেন ডিসটেন্সে। তাহলে সেটাই যদি হয় তাহলে এই নোডাল, তাহলে নোডাল যে নোডকে আমরা কি করে বার করব? তাহলে এস এর ক্ষেত্রে নোড কি হবে? তাহলে এস এর ক্ষেত্রে নোড আবার দু ধরনের হয়। তাহলে প্রথম যেটা হচ্ছে একমাত্র সেটা কি বলে? প্ল্যানার বা স্ফেরিক্যাল নোড। প্ল্যানার বা স্ফেরিক্যাল নোড, তাহলে এটা মাথায় ঢোকাতে হবে, বিভিন্ন পরীক্ষায় এরকম দেবে। তাহলে এস এর ক্ষেত্রে প্ল্যানার বা স্ফেরিক্যাল নোড কি হবে বার করব? ফর্মুলা কি? n মাইনাস l মাইনাস 1, n মাইনাস l মাইনাস 1। তাহলে এটা যদি হয় তাহলে 1s ইলেকট্রনের ক্ষেত্রে প্ল্যানার নোড বা স্ফেরিক্যাল নোড কি হবে? হবে হচ্ছে n হচ্ছে, আমরা s এর ক্ষেত্রে 1s মানে n এর মান 1, l এর মান 0, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এস এর ক্ষেত্রে এরকম কোন নোডাল সারফেস অর্থাৎ যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই এরকম নয়। ইলেকট্রন সর্বোচ্চ এক জায়গায় পেতে পারি, যেখানে গেলে আমি অরবিটাল ইলেকট্রনটাকে খুঁজে পাবো, কিন্তু কোন ধরনের নোডাল নোড নেই। এস এর ক্ষেত্রে কোন ধরনের নোড নেই। তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা ভাবতে পারি এটাই, যে এটা যদি নিউক্লিয়াস হয় হয়তো দেখা গেল এগুলো আচ্ছা অল পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু এর খানিকটা দূরে পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আলটিমেট এস কক্ষ বা এস উপকক্ষ কেমন দেখতে? স্ফেরিক্যাল। তাহলে এস এর ক্ষেত্রে যদি তিনটে অ্যাক্সিস দিয়ে এটাকে দেখায়, যে তিনটে অ্যাক্সিস দিয়ে এক্স ওয়াই জেড, তাহলে এসটা কেমন হচ্ছে? এস উপকক্ষ বা এস কক্ষ, সেই এস কক্ষ হচ্ছে স্ফেরিক্যাল অর্থাৎ গোলকের গোলীয়। তাহলে এস উপকক্ষ যে স্ট্রাকচারটা পেলাম সেটা হচ্ছে গোলীয়। এবং 1s যখন আমি খুঁজবো প্রথম ইলেকট্রনটা, তার কোনো নোড পাবো না। এইবার প্যারালালি এই কথাটা তোমাদের মাথায় যখন ঢুকে গেছে, এর তাহলে প্ল্যানার নোড, প্ল্যানার বা স্ফেরিক্যাল নোড যেটা আমরা বললাম, তাহলে কি হচ্ছে? সরি, একটা জিনিস ভুল হয়েছে, বুঝলে তো? এটাকে প্ল্যানার নোড বলে না, এটাকে বলে রেডিয়াল নোড। সরি, প্ল্যানার নোড অন্য। তাহলে এটা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল মানে রেডিয়াসের উপর ভিত্তি করে। তাহলে আমরা যদি ভাবি রেডিয়াল নোড এস এর 1s এর ক্ষেত্রে কি হলো? n মাইনাস l মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে রেডিয়াল অর্থাৎ রেডিয়াসের উপর ভিত্তি করে, ব্যাসার্ধের উপর ভিত্তি করে যদি ভাবি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একটা জায়গায় বেশি, কিন্তু কোথাও নেই বললে চলবে না। তাহলে সেটাই যদি হয়, যদি কোনো নোডাল সারফেস না থাকে, তাহলে এটা ভেবে নিতে পারি এটা হচ্ছে স্ফেরিক্যাল। তাহলে সেই জন্য এসটা হচ্ছে কেমন? স্ফেরিক্যাল ইন শেপ। এবার ভাবো, কি বলবে স্যার তাহলে 2s এর ক্ষেত্রে কি হবে? 2s এর ক্ষেত্রে কি হবে? তাহলে 2s এর ক্ষেত্রে যদি দেখি, একই গ্রাফ প্লট করি ফর কি 2s এর ক্ষেত্রে, তাহলে 4 পাই স্কয়ার পাই আর স্কয়ার সাই স্কয়ার
বাই আর। তাহলে তুমি বলবে স্যার 2s অর্থাৎ দ্বিতীয় কক্ষের এস, তার মানে আমি তো প্রথমে তো হালকা প্রবাবিলিটি রয়েছে, কিন্তু তারপরে প্রবাবিলিটি বেশি, তাহলে সম্ভাবনা সর্বাধিক কোথায়? এইখানে। ফাইন। তার মানে কি, যদি এটা এখানে তুলনা করি তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0.53 অ্যাংস্ট্রমের সামান্য রয়েছে, কারণ এটা দ্বিতীয় কক্ষ। তাহলে সর্বোচ্চ কোথায়? তার থেকে দূরে একটা জায়গা রয়েছে যেখানে দ্বিতীয় কক্ষ বলে বলি, সেখানে এই এস ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাহলে সেটাই যদি হয়, তাহলে এর কি কোনো নোড আছে? তাহলে দেখি তো, তাহলে 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কিছু পাওয়া যায় কিনা। তাহলে n-l-1 যদি করি, তাহলে 2s এর ক্ষেত্রে n হচ্ছে 2, s এর ক্ষেত্রে l এর মান সবসময় 0, -1 is equal to 1। একটা জায়গা পেয়েছি 2s এর ক্ষেত্রে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে দিস ইজ দ্য সেই জায়গাটা। কোথায়? এই যে 1s এর জায়গায় খানিকটা পাওয়ার সম্ভাবনা, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বুঝতে পারে দিস ইজ দ্য নোডাল প্লেন। এই যে রেডিয়াল নোড যেখানে তুমি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, তার মানে কি? তার মানে 2s ইলেকট্রনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষে যে s রয়েছে তাকে তো নিশ্চয়ই আমি 1s এ পাবো না। 1s এ এই জায়গাটা পাওয়ার খানিকটা সম্ভাবনা রয়েছে, কিন্তু মাঝামাঝি যে জায়গাটা, মাঝামাঝি একটা স্পেস রয়েছে, যে স্পেসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, প্রায় 0 বললেই চলে। ঠিক আছে, সেটা কোথা থেকে ফর্মুলা পাচ্ছি? n-l-1 থেকে। তার মানে রেডিয়াল বা স্ফেরিক্যাল নোড একটা পাচ্ছি। সেটা কোথায়? সেটা এই তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন যে কার্ভ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে তোমাকে যদি ছোট ছোট প্রবলেম দেয় যে প্ল্যানার রেডিয়াল বা স্ফেরিক্যাল নোড বার করো, এস ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কিন্তু বার করতে পারবো, বা যে কোনো অরবিটালের যে কোনো সাব অরবিটের ক্ষেত্রে এটা বার করতে পারবো। তাহলে এবার দেখা যাক যে 3s ইলেকট্রন কেমন হয়। 3s ইলেকট্রনের ক্ষেত্রে কার্ভ কেমন? 4πr²ψ²। ঠিক দেখা যাবে যে প্রথমে খানিকটা পেয়েছি, তারপরে দেয়ার ইজ এ ম্যাক্সিমাম প্রবাবিলিটি। তার মানে কি, 1s এখানে একটু ছিল, দ্বিতীয় কক্ষের কাছে একটু প্রবাবিলিটি আছে পাওয়ার সম্ভাবনা, কিন্তু যেহেতু এটা 3s, তাহলে 3 নম্বর কক্ষের কাছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। তাহলে এখানে দেখতে পাচ্ছি কটা নোড রয়েছে, কটা রেডিয়াল নোড রয়েছে যেখানে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, 2 রেডিয়াল নোড। তার রেডিয়াল নোডের ফর্মুলা আসি, n-l-1 is equal to কত পাচ্ছি? ফর 3s ইলেকট্রন 3 - 0 - 1 is equal to 2। দেখতে পাচ্ছ? তাহলে রেডিয়াল অথবা স্ফেরিক্যাল নোড কটা পেলাম? দুটো জায়গায় পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে এই ইলেকট্রনটাকে 3s ইলেকট্রনটাকে যদি আমাকে খুঁজতে হয়, তাহলে প্রথমে একটা সম্ভাবনা আছে, পেতে পারি, তারপরে একটা স্পেস রয়েছে যেখানে পাওয়ার সম্ভাবনা 0, নোড রয়েছে, তারপরে একটা পাওয়ার সম্ভাবনা আছে, তারপরে আরেকটা নোড রয়েছে যেখানে পাওয়ার সম্ভাবনা নেই, তারপরে যেখানে গেলে ওকে পাবোই ম্যাক্সিমাম প্রবাবিলিটি, সেটা হচ্ছে এখানে। তাহলে এইখানে 3s ইলেকট্রনকে আমি পাবো। কোথায় পাবো? এইখানে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে এটা আমাদের রেডিয়াল প্রবাবিলিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কাজ শো করছে। তাহলে কটা নোট পেলাম? দুটো করে নোট পেলাম 3s এ। 2s এ কটা নোট পেলাম? রেডিয়াল নোট একটা। আর 1s এ কোনো রেডিয়াল নোট পাইনি, ওটা ফর্মুলায় ফেললেই তোমরা পেয়ে যাবে।
তাহলে দুটো জিনিস শিখলাম, হোয়াট ইজ নোড, নোডাল প্লেন বা নোডাল সারফেস, নোডাল সারফেস রেডিয়াল নোড কি করে বার করব থ্রু দ্য ফর্মুলা n-l-1, এবং এই এস কক্ষ বা এস উপকক্ষ তার স্ট্রাকচার কেমন, সেটা কেমন দেখতে, সেটা হচ্ছে স্ফেরিক্যাল, গোলাকার। এরপরে চলে আসি পি অরবিটালস। পি অরবিটাল, পি সাবঅরবিট তার বিভিন্ন রোটেশন, পি সাবঅরবিট, পি উপকক্ষ বা পি কক্ষক তাদের শেপ কেমন, আকৃতি কেমন। তাহলে পি এর ক্ষেত্রে যদি দেখা যায়, পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে প্রবাবিলিটি কোথায়? তুমি বলবে স্যার পি এর তো একই রকম হবে, ওই 4πr² dr, সরি 4πr² sin² উইথ আর যদি ভাবি, স্যার বলবো যে প্রথমে একটু প্রবাবিলিটি আছে। কার ক্ষেত্রে? পি তোমরা কোথায় শিখেছো? পিটা কোথায় এসছে? দ্বিতীয় কক্ষে। কারণ যখন এন এর মান 2 তখনই এল এর মান 0 আর 1 আসে। 1 মানে হচ্ছে পি, তার মানে প্রথম আমি পি কে দেখি কোথায়? দ্বিতীয় কক্ষে। তার মানে 2p ক্ষেত্রে আমি বলছি প্রথমে, কারণ 1p তো হয় না, কারণ আমরা তো কোয়ান্টাম নাম্বার থেকে দেখেছি, কোয়ান্টাম সংখ্যা থেকে দেখেছি 1p কি করে হবে? n এর মান 1 হলে l এর মান 0 হচ্ছে, s হচ্ছে, তার মানে প্রথম কক্ষে একটাই উপকক্ষ, একটাই কক্ষ, ইলেকট্রন দুটো ধরে। তাহলে p কে প্রথম পাচ্ছি দ্বিতীয় কক্ষে। তাহলে 2p এর ক্ষেত্রে প্রথম এখানে একটা প্রবাবিলিটি থাকলেও আমরা পরে বেশি প্রবাবিলিটি কোথায় পাচ্ছি? সেকেন্ড। তুই বলবে স্যার এর ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে রেডিয়াল নোড সমান n-l-1। ভালো কথা। তাহলে কি হচ্ছে? এটা যদি হয় রেডিয়াল নোড, তাহলে আমরা কি পাচ্ছি? n এর মান কত? 2, l এর মান আমি জানি p এর ক্ষেত্রে 1, তাহলে কি হচ্ছে? 2 - 1 - 1, তাহলে কত হচ্ছে? -2, আর এখানে কত হচ্ছে? 2 - 2 = 0, তাহলে স্যার এটা কেন হচ্ছে? তাহলে কোথাও ভুল হয়েছে, এটার সঙ্গে এটা মিলছে? নো। তাহলে আমি প্রথম কক্ষে কি পি কে পাওয়ার সম্ভাবনা আছে? বলবে না স্যার। তাহলে আপনি তো নিজেই কন্ট্রাডিক্ট করছেন। হ্যাঁ আমি ভুল লিখেছি, আমি স্বীকার করছি আমি ভুল লিখেছি। কেন ভুল লিখেছি? তার কারণ প্রথম কক্ষে তো পি এক্সিস্টই করে না, তাহলে প্রথম একটাই পাবো। তাহলে প্রথমে এখান থেকে বেরিয়ে এসে আমি খানিকটা দূরে যে আমি কোথায় পাবো? এখানে পাবো। তাহলে পি প্রথম আমি পাচ্ছি সেকেন্ড অরবিটে, তার আগে তো পাওয়ার সম্ভাবনা নেই, যার জন্য কোনো রেডিয়াল নোড নেই। অর্থাৎ না পাওয়ার সম্ভাবনা কোথাও এরকম বলে মনে করা হয় না। তার কারণ কোথাও একটা পেলাম, আবার পাওয়ার সম্ভাবনা, মাঝখানে একটা নোড পাচ্ছি। একে তো প্রথম 2p তে দেখছি, তার মানে 1 এ তো দেখার জায়গা নেই, যেটা 2s এর ক্ষেত্রে বলেছিলাম যে 1s এও হতে পারে, 2s এর বেশি। কিন্তু 2p এর ক্ষেত্রে প্রথম আমি পাচ্ছি 2p তে এক সার্টেন ডিসটেন্স, তাহলে মাঝখানে কোনো রেডিয়াল নোড নেই যেখানে আমি পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে আমরা একেবারে তোমার এখান থেকে মিনিমাম একটা জায়গায় যে আমি খুঁজে পাচ্ছি। হয়তো এখানে সামান্য একটু প্রবাবিলিটি, কিন্তু একটা সময় পরে আমি পি কে খুঁজে পাচ্ছি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে পিও কি তাহলে এরকম দেখতে? তাহলে পিও তো স্যার এরকম দেখতে। এস আর পির ভিতর পার্থক্য কোথায় আছে? রেডিয়াল নোডের সঙ্গে সঙ্গে আরেকটা নোড আছে যেটাকে বলা হয় প্ল্যানার নোড কিংবা অ্যাঙ্গুলার নোড। সেটা কি বলা হয়? প্ল্যানার অথবা অ্যাঙ্গুলার নোড। তাহলে আরেকটা নোডাল সারফেসের কনসেপ্ট আছে যেটাকে বলা হয় প্ল্যানার অথবা অ্যাঙ্গুলার নোড। তাহলে প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা কি? This is equal to L. What is that? তার ভ্যালু হচ্ছে L। তাহলে সেটাই যদি হয়, তাহলে আরেকটা নোডের চিন্তা ভাবনা আমরা করতে পারি থ্রু দ্য প্লেন। এটা রেডিয়াসের উপর বেস করে নয়। তাহলে একটা নোড যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, সেটা আমি পরমাণু থেকে কত দূরত্বে রয়েছে রেডিয়াসের ওয়াইজ আমি ভাবতে পারি। আরেকটা নোডের কথা আমি ভাবতে পারি যে সেটাকে বলা হয় প্ল্যানার অথবা অ্যাঙ্গুলার নোড। সেটা হচ্ছে সেই কক্ষ বা সেই উপকক্ষের ভেতরে কোনো জায়গা আছে কিনা, ঠিক আছে না? তাহলে ইনসাইড দা
শেপ, ওই শেপের ভেতরে কোনো একটা প্লেন আমি খুঁজে পাই কিনা, যেটাকে বলা হয় প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোড, সেটা ইজ ইকুয়াল টু এল। তাহলে এস এর ক্ষেত্রে আমি জানি এল এর মান 0, তার মানে এস হচ্ছে গোলাকার, ভালো কথা। কিন্তু পি এর ক্ষেত্রে যদি ভাবি, তাহলে এল এর মানটা ইজ ইকুয়াল টু 1। তাহলে পি এর ক্ষেত্রে প্ল্যানার নোড আছে। তাহলে পি এর ক্ষেত্রে যদি প্ল্যানার নোড থাকে একটা, তাহলে একটা জিনিস ভাবতে পারি যে এটাকে, তাহলে এর মাঝামাঝি কোনো একটা জায়গা আছে, একটা তল যদি ভাবি, যে তলটায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। কোথায়? এই অরবিটাল, এই কক্ষক বা এই উপকক্ষকের ভেতরে একটা জায়গা রয়েছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটাই যদি হয়, তাহলে এই স্ট্রাকচারটা কিরকম দাঁড়াবে? ঠিক এরকম গোল তো দাঁড়াবে না। তাহলে আমি কিভাবে আসবো? একটা প্লেন আঁকলাম, তল যেখানে, কারণ আমি প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোড পেয়েছি ফর্মুলায় 1, একটা অবশ্যই প্লেন আছে, তল আছে, কোথায়? সেই কক্ষক বা উপকক্ষকের ভেতরে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাহলে সেই, এটা যদি সেই তল হয়, তাহলে আস্তে আস্তে এই যে গোলাকার স্ট্রাকচারটা, কেমন স্ট্রাকচার? আমি ধরে নিচ্ছি একটা গোলাকার স্ট্রাকচার রয়েছে, তাহলে যত আমি কাছে যাব তত পাওয়ার সম্ভাবনা কমলো। তাহলে গোল থেকে যত আমি এই প্লেনের কাছে যাব তত পাওয়ার সম্ভাবনা কমলো। তাহলে সেটাই যদি পাওয়ার সম্ভাবনা কমে আসে, যত বেশি প্লেনের কাছে যাব, একটা প্লেন রয়েছে, তল রয়েছে, যেহেতু প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোড পেয়েছি 1, তার মানে একটা নোডাল সারফেস রয়েছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তার মানে এটা যদি সেই প্লেন হয়, তাহলে এটা যদি স্ফিয়ার হয়, তাহলে যত আমি প্লেনের কাছে যাব তত পাওয়ার সম্ভাবনা কমবে। যদি সেটা কমে থাকে, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে লাইক দিস। সেই জন্যই পি হচ্ছে ডাম্বেল শেপ। কি রকম শেপ? পি হচ্ছে ডাম্বেল। কেমন? এই মাঝখানে একটা প্লেন গেছে, যে প্লেনটাকে কি করেছে? দুভাগে ভাগ করেছে, এই প্লেন বরাবর, এই সারফেস বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাহলে সেটা কোথা থেকে পেয়েছি? রেডিয়াল। আর এই যে রেডিয়াল নোডের কথা হচ্ছে, এটা কিছুই নয় যে কত ডিস্টেন্সে, কোন ডিস্টেন্সে গেলে পাওয়ার সম্ভাবনা কোথায় 0 হচ্ছে, সেটা গ্রাফ থেকে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? সেটা 2p, যদি আমি 3p করি, দেখো না কেমন ভ্যারি করছে। যদি 3p করতাম, যদি এটাকে আমি 3p করি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? তুমি বলবে যে স্যার এটা আমিও পারবো, 4 পাই r স্কয়ার সাই স্কয়ার বাই r। তাহলে স্যার 2p তে একটু সম্ভাবনা আছে, 3p তে বেশি সম্ভাবনা আছে, 2 এর পরে 3 তে 3 নম্বর কক্ষ সম্ভাবনা আছে। তার মানে একখানার জায়গা পাচ্ছি যেটা হচ্ছে রেডিয়াল নোড। কি করে? বলবে স্যার 3p তো সোজা, কারণ এখানে আমি 3 বসাবো, 3 - 1 - 1, তাহলে 2 1। তার মানে একটা হচ্ছে কি পাচ্ছি? একটা আমি রেডিয়াল নোড পাচ্ছি, অর্থাৎ একটা ডিসটেন্স নিউক্লিয়াস থেকে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 3p ইলেকট্রন সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা 0 বা 0। কিন্তু যখন প্ল্যানার নোড আসছে বা অ্যাঙ্গুলার নোড আসছে, সেটা হচ্ছে আরেকটা তল, একটা তল। সেই তলটা কোথায় আছে? সেই তলটা সেই পার্টিকুলার যে কক্ষ বা উপকক্ষ রয়েছে, সেই উপকক্ষের ভেতরে আছে, যেখানে ইলেকট্রন পাচ্ছ না। তাহলে আমি সেটা একটা পাচ্ছি পি এর ক্ষেত্রে। অতএব আমি গোলটাকে যদি একটা ভাগ করে দিই, প্লেনে ভাগ করে দিই, তাহলে প্লেনের যত কাছে আসবে তত প্রবাবিলিটি কমতে থাকবে, শেপটা এরকম দাঁড়িয়ে যাবে। তা শেপটা যদি এরকম দাঁড়ায়, এইভাবে আমরা যেহেতু কোয়ান্টাম নাম্বার শিখে গেছি, 3 ধরনের ওরিয়েন্টেশন রয়েছে ঘোরে পি উপকক্ষ, ফলে 3খানা আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বা এম এর মান 3 পেয়েছি, -1 0 +1, এবং 3টে আমরা তখন লিখেওছি px py pz। তাহলে এদের কেমন হবে? এদের আকৃতি কেমন হবে? সেটা হচ্ছে px কেমন হবে? px হচ্ছে, এটা যদি x y, এটা যদি z হয়, তাহলে x অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা থাকবে, একদিকে প্লাস একদিকে মাইনাস। প্লাস মাইনাস কি? ওয়েভ ফাংশন সাই, ঠিক আছে না? তাহলে এদের দুজনে একসঙ্গে সিগনিফিকেন্স রয়েছে, কিন্তু আলাদা করে কোনো সিগনিফিকেন্স নেই। দুটো স্কোয়ারিং করলে তখন সেটা একটা পজিটিভ এন্টিটি কিছু একটা পাচ্ছি, প্রবাবিলিটি পাচ্ছি। তাহলে পি ওয়াই কেমন? বলে স্যার এটাও তো ডাম্বেল হবে, কিন্তু এটা কেমন? x নয়, পি ওয়াইটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস মাইনাস। জেড কেমন? পি জেড কেমন? আরেকটা
সেটা হচ্ছে স্যার জেড অ্যাক্সিস বরাবর এক্স ওয়াই জেড প্লাস মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যেহেতু প্ল্যানার বা অ্যাঙ্গুলার নোড এক পেয়েছি, তার মানে একটা সারফেস পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে কেমন হবে, এই বরাবর সারফেসটা হবে যেখানে, এক্ষেত্রে কেমন হবে, এই বরাবর সারফেসটা রয়েছে, এক্ষেত্রে কেমন হবে তোমার এই বরাবর সারফেসটা রয়েছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাহলে আমরা এস পি দুজনের শেপ আমরা ডিটারমাইন করে ফেলেছি থ্রু কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম বলবিদ্যার দ্বারা। এবার চলে আসি ডি। হোয়াট ইজ অ্যাবাউট ডি? তাহলে ডি প্রথম কোথায় পাই? 2 থেকে ডি পেয়েছি, n is equal to 2 দ্বিতীয় কক্ষ, l এর মান হচ্ছে কত, 0 আর 1, ডি আসেনি, তাহলে n is equal to 3, l এর মান কত, 0 1 2, 0 1 2, তার মানে s p d। তাহলে প্রথম ডি এসছে কোথায়, 3 নম্বর কক্ষে, অর্থাৎ সেটাকে লিখবো 3d। তাহলে 3d এর ক্ষেত্রে যদি আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করি, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ করি 4πr² সাই স্কয়ার বাই r, তাহলে ন্যাচারালি 3d এর ক্ষেত্রে আমি কার্ভটা কেমন পাবো, 0 থেকে শুরু হয়ে এই রকম একটা পাবো। তার মানে কোথায়, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ অঞ্চলেও নেই, পাওয়ার সম্ভাবনা নেই। তো ডি প্রথম কোথায় এক্সিস্ট করে, 2p এর মতো। 3d কোথায় এক্সিস্ট করে, প্রথম করে 3 নম্বর ডিতেই ম্যাক্সিমাম পাওয়ার প্রবাবিলিটি। তাহলে এর ক্ষেত্রে আমরা রেডিয়াল নোট কত পাবো, রেডিয়াল নোট কি হলো, ফর্মুলা তো জানি n - l - 1, তাহলে কত পাবে, n এর মান কত, n - l - 1, n এর মান হচ্ছে 3 মাইনাস l এর মান কত, l এর মান হচ্ছে d এর ক্ষেত্রে l এর মান 2 মাইনাস 1 সমান 0। মানে হ্যাঁ স্যার মিলে তো গেছে, কারণ এর ক্ষেত্রে 3 নম্বর, তাহলে আমি যদি এটাকে বসাই তাহলে d এখানে পাওয়ার সম্ভাবনা খুব কি, 3 নম্বর কক্ষ যেখানে রয়েছে, তাহলে এই এখানে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু পাবো না এটা তো হতে পারে না, সব জায়গায় পাওয়ার সম্ভাবনা কম বেশি রয়েছে। 2p এর মতো 3d, 1s 2p 3d, এদের প্রথম এক্সিস্ট করছে, প্রথম এই অরবিটাল গুলো আসছে, যেখানেই আসছে তাহলে তার কোনো রেডিয়াল নোড নেই। এবার যদি বলি স্যার দেখুন তো, যে এটা যদি একটা অরবিটাল হয় বা সাব অরবিট হয় x y z, এটা যদি d হয় কত, 3d, তাহলে এই কক্ষ, উপকক্ষ বলো বা কক্ষ বলো, এর দেখুন দেখে নিয়ে এর শেপ কেমন হবে। তাহলে প্ল্যানার নোডটা আমি বার করি, প্ল্যানার নোড বার করলে l সমান 2। বলে স্যার এই তো মুশকিল হয়ে গেল। কি মুশকিল হলো, তোকে তো 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে একে যদি 2 ভাগে ভাগ করি, দুটো প্লেন যদি এর ভেতর থাকে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নীল 0, তাহলে ধরো সাপোজ দিস ইজ এ প্লেন, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, দিস ইজ অলসো এ প্লেন, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে দুটো প্লেন পেয়েছি, কত, দুটো প্লেন পেয়েছি যেখানে ইলেকট্রন থাকবে না, তাই তো এই কক্ষের ভেতরে। তাহলে ক ভাগে ভাগ হলো, এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, তাহলে 4টে ভাগে ভাগ হয়ে গেল। তাহলে 4টে ভাগে যদি ভাগ হয়, তাহলে এটা ভাবতে পারি যে দুটো প্লেন পেয়েছি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, তাহলে এই গোলটা এরকম সংকুচিত হয়ে গেল, যেমন পি হয়েছে। ক ভাগে ভাগ হয়ে গেল, 4 ভাগে ভাগ। এটাকে ইংরেজিতে বলে ক্লোভার লিপ, ক্লোভার লিপ শেপ। তাহলে এটা পেয়ে গেল ডি অরবিটাল, যেহেতু দুটো প্লেন পেয়েছি, দুটো প্ল্যানার নোড পেয়েছি যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, সেই জন্য এই 4টে ভাগে ভাগ হয়ে গেছে এটা, ফলে এগুলার গোল না থেকে লম্বাটে লম্বাটে হয়ে গেল, কারণ যত এই প্লেনের কাছে আসবো তত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, তাই ইট গট দিস শেপ। তাহলে এই শেপটা যদি পাওয়া যায়, তাহলে যখন শেপটা পেলাম তাহলে এটাকে কিভাবে লিখবো, এটাকে ডিফারেন্ট অরবিটালের ক্ষেত্রে লেখা হয়েছে। যেমন প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে dxy, তাহলে x এবং y এর মাঝখানে, ক্লিয়ার, x এবং y এর মাঝখানে, তাহলে এটাকে xy প্লেন আলাদা করে দিয়েছে, নোডাল প্লেন।
তাহলে এই ক্ষেত্রে প্লাস মাইনাস যে ওয়েভ ফাংশন গুলো কিভাবে লিখবো একটু মাথায় রাখবে। এই ক্ষেত্রে যেটায় প্লাস থাকবে দুটোতেই প্লাস, দুটোতেই মাইনাস, তাহলে একটা হয়ে গেল। তাহলে আরেকটা কি লিখবো, dxz। স্ট্রাকচার কেমন, x এটাকে z ধরলাম, মাঝেরটা y ধরলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে x আর z এর মাঝখানে আরেকটা অ্যাক্সিস রয়েছে প্রত্যেকে, x y মাঝখানে z, তাহলে প্লাস বা যেটাকে ধরো প্লাস প্লাস মাইনাস মাইনাস। আরেকটা কি ধরলাম, আরেকটা অরবিটাল, সেটা হচ্ছে dyz। yz কেমন, এটা y ধরলাম, এটা z ধরলাম, y আর z এর মাঝখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে d তে কথা আমরা জানি যে d যখন আমরা করেছিলাম তখন l এর মান যখন 2 যখন d, তাহলে m এ যখন যাচ্ছিলাম তখন কি হয়েছিল, 5 ভাগে ভেঙে গিয়েছিল। ধরো m = -2, m = -1, m এর ভ্যালু 0। তাহলে আরো দুটো আছে +1 +2, তাহলে সেই দুটো অরবিটাল কি, ds² - y²। সেই অরবিটালটা কেমন, এটা মাথায় রাখবে, এটা x আর y এর উপর দিয়ে, এগুলো ছিল এদের থাকে, xy মানে xy এর মাঝে, আর x² - y² মানে হচ্ছে x, এবং কেন এটা x² - y² এটা হায়ার লেভেলে যখন যাবে তখন জানবে, xy এর মাঝে। তাহলে ধরো এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস। আরেকটা অরবিটাল, তাহলে এক্ষেত্রে কি m ধরো -2 -1 0, এটা ধরো +1, আরেকটা হচ্ছে dz², যেখানে m +2, সেটা কেমন, তাহলে এই চারটি ক্লোভার লিফ, ঠিক আছে। আরেকটা শেপ আছে, এটা কেমন, এটা হচ্ছে z অ্যাক্সিসের উপর দিয়ে থাকবে dz²টা, ঠিক আছে না। আর তোমার x আর y প্লেনটা মাঝামাঝি একটা জায়গায় থাকবে, পাশাপাশি কখনো x কখনো y, এবং মাঝখানে এরকম রাউন্ড শেপ থাকবে। তাহলে ডাম্বেল একটা আর মাঝখানে হচ্ছে রাউন্ড শেপ, দিস ইজ dz²। তাহলে এইভাবে আমরা পাঁচটা যে অরবিটাল অফ d তাদের আমরা কল্পনা করছি d সাব অরবিটের ভেতরে। এটা কোথা থেকে পেলাম, কোয়ান্টাম মেকানিক্স থেকে পেলাম। এদের কটা প্লেন রয়েছে, প্রত্যেকটারই দুটো করে প্লেন রয়েছে। কি নোড, প্ল্যানার নোড। ঠিক, প্ল্যানার নোড হচ্ছে এই অরবিটালের শেপের ভেতরে দুটো প্লেন যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, আর রেডিয়াল নোড n - l - 1 = 0। এই রেডিয়াল নোড হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ আমি নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যত রেডিয়াস বরাবর, ব্যাসার্ধ বরাবর এগোবো, কোথায় কোথায় আমি পাওয়ার সম্ভাবনা 0 হচ্ছে, সেটা তো গ্রাফিক্যালি আমি দেখিয়ে দিয়েছি। ঠিক, এবং তাহলে প্ল্যানার নোড যেটা পেলাম, বা তোমার প্ল্যানার নোড বা অ্যাঙ্গুলার নোড, সেটা আমাকে স্ট্রাকচার বার করতে সাহায্য করেছে। ক্লিয়ার? তাহলে এসপিডি পেলাম। তাহলে বলবে স্যার এফ এর কি হবে, হোয়াট অ্যাবাউট এফ? তাহলে এফ কোথায় প্রথম আসছে, তাহলে এন এর মান যখন 4 তখনই এল এর মান 0 1 2 3, এখানেই প্রথম আমি এফ দেখতে পাই, অর্থাৎ 4f। তাহলে 4f এর ক্ষেত্রে যদি বলি, তাহলে 4f এর ক্ষেত্রে 4 পাই r² psi² আর, তাহলে প্রথম আমি দেখতে পাই এরকম একটা রিজিয়ন। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কক্ষ পাওয়া যাচ্ছে না, প্রথম এখানে। তারপর তাহলে এই ক্ষেত্রে রেডিয়াল নোড কি হলো, 4f এর ক্ষেত্রে রেডিয়াল নোড n - l - 1, n - l - 1 is equal to n এর মান হচ্ছে 4 মাইনাস l এর মান হচ্ছে 3, 4f এর ক্ষেত্রে, তার মানে হচ্ছে 0। তাহলে সত্যিই তো 0। তার রেডিয়াস বরাবর গেলে তো সব জায়গায় পাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে একদম কম করতে করতে একটা জায়গায় যে ম্যাক্সিমাম 4 এর প্রথম এসছে আমার কাছে, তো আমার রেডিয়াল নোড কিছু নেই। রেডিয়াস বরাবর হাঁটলে তোমার কোনো রেডিয়াল নোড আমি পাবো না যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 4f ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। হতে পারে সেখানে একদম ক্ষীণ, কিন্তু একটা জায়গায় যেহেতু পাবো ম্যাক্সিমাম। ঠিক, কিন্তু প্ল্যানার নোডের ক্ষেত্রে যদি বলি, এবার এইটা বাদ চলে গেল, এবার আমি অরবিটালের শেপ বলবো যে হোয়াট ইজ দ্য শেপ অফ এফ অরবিটাল। তাহলে আমি সেক্ষেত্রে প্ল্যানার নোড দেখি,
প্ল্যানার নোড যদি বলি তাহলে প্ল্যানার নোড ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু 3। বলে তিনটে প্লেন আছে, ক্যান ইউ ইমাজিন? তার মানে যদি আমি নিউক্লিয়াসের চারিদিকে এইভাবে করে ভাবি যে দিস ইজ 4f অরবিটাল এক্স ওয়াই জেড, তাহলে এখানে ধরো 4f পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, তাহলে এটাকে তিনটে তল দিয়ে যখন কাটবো, হোয়াট উইল বি দ্য শেপ? দিস ইজ এ কমপ্লিকেটেড শেপ। যেহেতু এর শেপটা কমপ্লিকেটেড, তিনখানা প্ল্যানার নোড পাচ্ছি, অতএব আমাদের এটা নিয়ে কাজ করার দরকার হয় না, বইতে কোথাও দেখতেও পাবো। তাহলে আমরা শুধু এসপিডি, তিন সাব অরবিট এবং দাদে অরবিটালস, প্রত্যেকটা অরবিটালের শেপ নিয়ে আমরা কাজ করব। কিন্তু প্রশ্ন তো আসতে পারে যে 4f নাম্বার অফ প্ল্যানার নোড ইজ ইকুয়াল টু এ মাল্টিপল চয়েস, যে কোনো রেডিয়াল নোড এই মাল্টিপল চয়েস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করো, এই দিস ইজ দ্য গ্রাফ। যে কোনো ভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে কোনো ছোট ছোট বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে, ফলে কোনোটাই গুরুত্ব কম দেবো বেশি দেবো করলে হবে না। ক্লিয়ার? এইবার দেখো আমরা দু ধরনের নোট পেয়েছি, তাহলে আমি যদি আরেকটা জিনিস মাথায় এলো বলে দিই, তাহলে যে কোনো অরবিটাল টোটাল নোটস কত হবে? টোটাল নোটস ইজ ইকুয়াল টু টোটাল মোট নোট যদি বার করতে দেয় কখনো কোনো পরীক্ষায়, তাহলে মোট নোট হচ্ছে এক হচ্ছে রেডিয়াল নোট প্লাস প্ল্যানার নোট, তার মানে n মাইনাস l মাইনাস 1 প্লাস l ইজ ইকুয়াল টু কেটে গেল n মাইনাস 1। তাহলে টোটাল নোট বার করে কি করে? n এর মান যা পাবে তার থেকে এক কমিয়ে দেবে, সেটাই হচ্ছে টোটাল নোট। ওকে স্টুডেন্টস, তাহলে শেপ অফ দ্য অরবিটালস, কক্ষকের আকৃতি কি সেটা নিয়ে যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে আমরা শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।